পদ্মিনী সবার মুখে একটাই কথা, মাত্র 1 মাস হলো পদ্মিনী এ বাড়িতে এসেছে, তাকে নিয়ে চলছে অদ্ভুত মাতামাতি। ওরা সবাই চায় ওই পদ্মিনীর গর্ভে রায়চৌধুরী বংশের সন্তান জন্ম নিক। ওরা হয়তো ভাবছে পদ্মিনীর সঙ্গে আবার মিলনের সেতু তৈরি হয়ে গেছে, কিন্তু ওরা জানে না যে এক ঘরে বাস করলেও আমি ওকে স্পর্শ করিনি, কারণ আমার ওকে সন্দেহ হয়। আমার মনে হয় অন্য কোনো মেয়ে যখন এই অদ্ভুত বিয়েতে রাজি হয়নি, তখন পদ্মিনী বা রাজি হলো কেন? তাহলে কি সে খুনির সঙ্গে পদ্মিনীর কোনো গোপন বোঝাপড়া আছে? তাহলে কে সে খুনি? সোনালীকে আমি চিনতাম না, জানতাম না, তাহলে তার গর্ভের বাচ্চার ডিএনএ সঙ্গে আমার ডিএনএ মিলে গেল কি করে? ওই প্রশ্নটা আমার মনে তুলেছে সাইক্লোনের চেয়ে মারাত্মক যন্ত্রণা জ্বর। ঈশ্বর আমাকে মুক্তি দাও, মৃত্যু দাও, এই জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। ওই কথাটা আমি যদি তোকে বলি। এ কি মা তুমি? হ্যাঁ, আমি তোর কাছে কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি, তোকে তার জবাব দিতে হবে। বলো মা, আবার কাছে তুমি কি জানতে চাও? তুই নিশ্চয় জানিস তোর প্যারোলে মুক্তির 1 মাস কেটে গেছে। হ্যাঁ মা, জানি। আর এটাও জানিস বৌমার জন্য তুই প্যারোলে মুক্তি পেয়েছিস, তাহলে বৌমাকে তুই অবহেলা করিস কেন? মা, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। বুঝতে নিশ্চয় পাচ্ছিস, তবু নাও বোঝার ভাঙ করছিস। কি বলে? জবাব দে, বৌমার সঙ্গে তুই খারাপ ব্যবহার করিস কেন? মা, কেন দিনরাত তার সঙ্গে ঝগড়া করিস? মা, বারান্দায় পায়চারি করে। মা, তুমি ভুল করছো। আমি ভুল করছি না। প্রথম বৌমাকে আমার ভালো লাগতো না, ওর কথা চাল চলন আমাকে বিস্মিত করে তুলতো। এখন সেই পদ্মিনী অনেকখানি পরিবর্তন। এই রায়চৌধুরী বাড়ির বউ হিসেবে আমি যদি তাকে মেনে নিই, তাহলে তুই মানবি না কেন? মা, তুমি বুঝতে পারছো না। তুই কি মনে করছিস বৌমার মতো কথা চালগুলো আমার কাছে তুই নিজেকে আড়াল করে রাখবে? মা কি তাহলে জেনে ফেলেছে পদ্মিনী একটা গণিকা? কি হলো, চুপ করে আছিস কেন? আমার কথার জবাব দে। মা, তুমি বিশ্বাস করো, আমি চাইনি জোর করে পবিত্র কাকাই। মা, চুপ কর তো কাকা। ওই মানুষটার নামে বিরূপ মন্তব্য করবি না। তুই কি ভুলে গেছিস 7 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তোর ভাগ্যের সাগর মন্থন করে বৌমাকে এই ঘরে প্রতিষ্ঠা করেছে, আর সেই ঘরের লক্ষ্মীকে তুই অবহেলা করে? ওহ, বাঁচা গেল। মা তাহলে পদ্মিনীর আসল পরিচয় জানতে পারেনি। আমার কাছে তোকে জবাব দিতেই হবে। কোকা, কি হলো? আমার পক্ষে তা সম্ভব নয় মা। কোকা, মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি দাঁড়িয়ে আছি এক ভয়ঙ্কর চোরাবালির উপর, যে কোনো মুহূর্তে। চুপ কর হতভাগা, তুই চুপ কর। আমাকে দেখে বুঝতে পারছিস না এক রাস হাহাকার বুকের মধ্যে চেপে রেখে আমি কেমন হাসছি, কেমন আনন্দ করছি? ওরে কেন জানিস? তোকে আমি হারাতে চাই না বলে। মা, তুমি? ওরে খোকা, আমার স্নেহের চলে আমি তোকে বেঁধে রাখতে চাই। তুই আমাকে ফিরিয়ে দিস না রে খোকা, তুই আমাকে। মাগো, জীবনে কোনোদিন আমি তোমার অবাধ্য হইনি, কিন্তু আজ এক অনিবার্য কারণে আমি তোমার কথা রাখতে পারবো না মা। তুমি আমাকে ক্ষমা করো মা। ও, তুইও কি তাহলে রায়চৌধুরী বাড়ির ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাস? তোর বাবা যখন আমাকে 30 বছর আগে কাঁদিয়েছিল, সেই থেকে রায়চৌধুরী বাড়ির ইট কাঠ পাথরের মধ্যে আমি বন্দিনী হয়ে আছি। তুইও কি চাস 30 বছর পরে আমার বৌমা রায়চৌধুরী বাড়ির পাথর প্রতিমা হয়ে যা? না, আমি বেঁচে থাকতে আমার বৌমার চোখের জল আমি ধরতে দেব না। শোন খোকা, তোর সামনে দুটো পথ, হয় তুই বৌমাকে মেনে নিবি, আর না হয় তোর মায়ের মরা মুখ দেখবি। শাস্তি তুমি আমাকে দিও না মা, তোমার মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ঈশ্বর, এখন আমি কি করি? সরি, আই এম ভেরি সরি। কি তুমি? আসতে একটু দেরি হয়ে গেল। এই নাও তোমার চা। আমি? কি হলো নাও? কি হলো, অমন করে কি দেখছো? দেখছি আর ভাবছি। কি ভাবছো? আজও শুধু তোমাকে ভেবে মনে প্রদীপ জলে নিভে, আজও শুধু তোমাকে ভেবে মনে প্রদীপ জলে নিভে, তোমাকে ভেবে কবে
মনে নেই সেই ভুলটুকুনি ভুল বোঝায় না হয় এবার তুমি ভুল করে এসে সেই ভুল ভেঙে দাও বন্ধু 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 বন্ধু। এই যা দেরি হয়ে গেছে। কি হলো? ফুল গাছে জল দেওয়া হয়নি, আমি এখন আসছি। দাঁড়াও বদিনী, কি হলো? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সাথে তোমার কথা? ও বুঝেছি। কি বুঝেছো? আমি কবে এই বাড়ি থেকে চলে যাব সেই কথা বলবে তো, কিন্তু তার জন্য তোমার সম্মানের বারোটা নামানোর কি প্রয়োজন ছিল? আমার মতো একটা নষ্ট মেয়েকে এই সামান্য কথাটুকু বলার জন্য আপনি থেকে তুমি দিয়ে না নামলেই বাকি। মরতে যে চায় সে কি চিতা কি ভয় পায়? তার মানে আমার চরিত্র, আমার বিবেক, আমার আত্মসম্মানকে আমি চরিত্রহীনতার হাটে বিক্রি করতে চাই। বিনিময়ে চাই মাতৃদায় থেকে মুক্তির একটি মাত্র মুদ্রা। তুমি নির্দাচ্ছন্ন এ কথা বলছো? না না পদ্মিনী না, আমি নিদ্রাচ্ছন্ন নই আর তন্ত্রাচ্ছন্ন নই, আমি স্নেহাচ্ছন্ন হয়ে মায়াচ্ছন্ন তোমার সামনে এসে দাঁড়িয়েছি। কিন্তু আমার যে একটাই পরিচয়, আমি গণিকা, আমি নর্তকী। কিন্তু পুজোয় তো লাগে শুষ্ক হরিতকে। আমার গায়ে যে কলঙ্ক আছে। চাঁদেও তো কলঙ্ক আছে পদ্মিনী। চাঁদ নই, আমি সামান্য একজন নারী। নারী তো মহামায়া, তাহলে কেন তাকে দেবে না তোমার স্নেহমাখা ছায়া? কি বলছো তুমি? পদ্মিনী, পদ্মিনী আমার মায়ের প্রাণ বাঁচাতে, এই রায় চৌধুরী বাড়ির মান বাঁচাতে, আর এই হতভাগ্য অভিজিতের অবাঞ্ছিত সন্তানের জন্ম দিতে মাত্র একটি রাতের জন্য তুমি আমাকে গ্রহণ করো পদ্মিনী। একটি রাতের জন্য তুমি আমাকে গ্রহণ করো, একটি রাতের জন্য। তুমি একটা কাপড়। আমি একজন স্ত্রী হিসাবে প্রেমিকার মতো মরিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। তুমি একজন স্বামী হিসাবে, প্রেমিক হিসাবে আমাকে দাবি করতে পারলে না। এই রায়চৌধুরী বাড়ির মধু পত্নীকে তুমি পারবধূ হিসেবে প্রার্থনা করে গেলে। হে ঈশ্বর, তাহলে এতদিনের তপস্যায় আমি কি পেলাম? ঈশ্বর, আমি কি পেলাম? হ্যালো বৌদি, ও রানা, আমি আপনার সাথে গল্প করতে এলাম। খুব ভালো করেছো। হ্যাঁ? আজ শুধু তোমার কথাই ওরে বলো। আমার সব কথা আপনি ময়। ইস জনবীর, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে না আমার বিয়ে না হলে আমি তোমার সঙ্গে প্রেম করতাম। তাতে কি হয়েছে? বিবাহিত হলে আমার কোনো আপত্তি নেই, বিশেষ করে তোমার মতো সুন্দরীর সঙ্গে। রণবীর, রণবীর, তুমি আমাকে এত ভালোবাসো। ভালোবাসি বলেই তো আমি বারবার তোমার কাছে আসি। কিন্তু এইভাবে আসাটা ঠিক নয় রণবীর। মানে এক কাজ করলে হয় না পদ্মিনী? দেখি তোমার দৌড় কত। জানো জানো পদ্মিনী, তোমার আমার সম্পর্কের মাঝে ওই বৌদি শব্দের প্রাচীরটা আমি সরিয়ে দিলাম। রণবীর, তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি পদ্মিনী, আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে চাই পদ্মিনী, আমি তোমাকে চাই। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। রণবীর, চলো না গো, আজই আমরা কোথাও পালিয়ে যাচ্ছি। আমি এখান থেকে চলে গেলে এই রায় চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যাবে, আর তোমারও চাকরি চলে যাবে। কিন্তু আমার চাঁদনি বার তো আছে। চাকরি বা? ইয়েস ইয়েস ডার্লিং, সেটা এই রণবীর গুপ্তের নিজস্ব বার কাম রেস্টুরেন্ট। তাহলে একটা কাজ করলে হয় না রণবীর? তোমার এই চাকরি বাড়ি হোক আমাদের গোপন প্রেমের বৃন্দাবন। অলরাইট অলরাইট পদ্মিনী, তাহলে ওই কোথায় দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা। বাবা বাবাই।
অ্যাক্টিং, আর ওই অ্যাক্টিং করে ওর কাছ থেকে আমি সমস্ত রহস্য উদ্ধার করব। কিন্তু কিন্তু চঞ্চলকে তো আমি ডেকে পাঠিয়েছি, সে তো এখন এখানে এলো না। বান্দা হাজির বেগম সাহেবা। আরে চঞ্চল, এসো এসো। কি ব্যাপার বৌদি, হঠাৎ জরুরি তলব? খাস কোনো খবর আছে নাকি? খাস খবর মানে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ওহো বৌদি, আমি তোমায় কেমন করে বোঝাই বলো তো? আরে বাবা, এই বাড়িতে নিশ্চয়ই কোনো নতুন অতিথি মানে বাচ্চা কাচ্চা আসছে। চঞ্চল চঞ্চল, আমি বলছিলাম না 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 বৌদি, কোনো বলা বলির ব্যাপার নেই। মিষ্টিটা আমি পরে খাবো, তার আগে বালু তোমার কর্তাটি কোথায়? উত্তর মেরু কি দক্ষিণ মেরুর কোনো খবর রাখে? এ তুমি কি বলছো বৌদি? না না না, তা হয় না, তা হতে পারে না। আজ আমি এক্ষুনি ছুটে গিয়ে পবিত্র সরকায় গিয়ে তোমার নামে সব। না চঞ্চল না, তাহলে তিনি ভীষণ কষ্ট পাবেন। বৌদি। আর তোমার বন্ধুও। বৌদি, এরপরও তুমি অভিজিৎকে? তাকে আমি ভালোবাসি কিনা জানি না, তবে এ বাড়িতে আসার পর আমি বুঝতে পেরেছি তোমার বন্ধু আমাকে না চাই না, আমাকে পাওয়ার জন্য একজন কিন্তু সবকিছু ছাড়তে রাজি আছে। বৌদি, তাই আমি ঠিক করেছি আর চোখে এসেছে না থেকে এবার আমি রঙ্গিনী হয়ে যাব। তার কাছে না আমার এই যৌবনটা। থামুন আপনি। এই বাড়িটা আপনার গণিকালয় নয়, দেবালয়। ইয়েস, দেবালয়। এই দেবী ক্ষেত্রে প্রতিষ্ঠা হওয়ার পরেও আপনি ছি ছি ছি। আমি আপনাকে শ্রদ্ধা করতাম, বৌদি বলে ডাকলেও আপনাকে আমি দিদির আসনে বসিয়েছিলাম। আপনি আমাকে ভাই বলে ডেকেছিলেন। এই হাতেই তো সেদিন সেই রাখি পূর্ণিমার দিনে রাখি বেঁধেছিলেন। আর সেই আপনি লালসা থুতু ছিটিয়ে আমার এই শ্রদ্ধার আসনটাকে এইভাবে নোংরা করে দিলেন। না না না, এখানে থাকবো না। আজ এই মুহূর্তে আপনার সামনে থেকে আমি পালিয়ে যাবো, পালিয়ে। তাহলে রণবিদ্যার মানুষটার কোথায় ঠিক? ওকে, ছাড়ুন আমার হাতটা, আপনি ছেড়ে দেন। এই বোকা ছেলে, এই বুদ্ধি নিয়ে তুই পুলিশের চাকরি করছিস, আমার অভিনয়টা ধরতে পারলি না। অভিনয় মানে? ওরে পাগল, বর্তমানে দাঁড়িয়ে আমি যদি অতীতের পাতা না খুলতাম তাহলে কি জানতে পারতাম রণবীর গুপ্তের ভবিষ্যৎ প্ল্যান? রণবীর গুপ্তের ভবিষ্যৎ প্ল্যান? হ্যাঁ চঞ্চল, রণবীর তার গুপ্ত পথে এই বাড়িতে শীত কেটে চলেছে, আর অভিশাপ জানার জন্য আমাকে যেতে হবে তার চাকরি বাড়ি, আর তুইও আমার সঙ্গে যাবে। সে তো আমি যাবোই বৌদি, সে তো আমি যাবোই। ওই শয়তানটা, ওই অসুরটা, ওই বেঈমানটার হাত থেকে তোমাকে রক্ষা করতে আজ থেকে আমরা দুজন মিলে ঝাঁপিয়ে পড়বো আমাদের নতুন কর্মযজ্ঞে। শিখা, শিখা, শিখা কোথায় গেল? কি হয়েছে দাদা? এই তো আমি এখানে। কি রে বোন, আজ রাখি পূর্ণিমা, তুই আমার হাতে রাখি পরাবি না? মা, পড়াবো দাদা, পড়াবো, নিশ্চয়ই পড়াবো। আরে সেই জন্য তো আমি রাখি সঙ্গে করে এনেছি। নে নে বোন, নে রাখিটা পরিয়ে দে বোন, পরিয়ে। কাঁদিস না, কাঁদিস না রে বোন, কাঁদিস না। সোনালির মতো তুইও আজ থেকে হয়ে গেলি আমার রাখি বোন। আজ থেকে ভালো মন্দির সব দায়িত্ব আমার। যা যা রে বোন, যা। আজকের দিনে আমার সেই রাখি বোন সোনালির ছবিটা নিয়ে আয়, তাকে আমি একটু ভালো করে দেখি রে বোন, একটু ভালো করে দেখে। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। যা যা বোন, তাড়াতাড়ি যা রে বোন, তাড়াতাড়ি তা। হারামজাদের শিখা ওই ছবির কথাটা মনে করে দে, তুই আমার উপকারী করেছিস। কারণ ওই ছবিটা আমাকে যে কোনো মুহূর্তে বিপদে ফেলতে পারে। ওই ছবিটা আমার হাতে এলেই সমস্ত প্রমাণ হবে। দাদা গো, আমি ছবিটা খুঁজে পাচ্ছি না। ছবিটা আমার আলমারিতে ছিল দাদা, জামা কাপড় গুছাতে গিয়ে ছবিটা যে কোথায় ঢুকেছে আর আমি পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না দাদা, খুব শীঘ্রই ওই ছবিটা আমি তোমার হাতে তুলে দেব। বেশি দেরি করিস না বোন, বেশি দেরি করিস না, কারণ ওই ছবিটাই তো আমাকে মনে করিয়ে দেবে। দাদা, সোনালি ছিল, সোনালি আছে, সোনালি থাকবে অন্তরীর অন্তঃস্থলে। তাহলে
তাহলে এই ছোট্ট বোনটা কি জলে পড়ে থাকবে? দূর, জলে পড়ে থাকবি কেন? আরে আমি তো মানুষকে সব কথা বলেছি, আজই ওখানে চলে যাস, চলে যাস, যাওয়ার সময় তুই ছবিটা নিয়ে যাস, ছবিটা নিয়ে যাস। সাবধানে যেও দাদা। মাত্র কয়েকদিনের পরিচয় ওই রণবিদ্যা কত আপন হয়ে গেল, অথচ চঞ্চল চঞ্চল ছিল আমার হৃদয়ের স্পন্দন, কিন্তু সে তার মন থেকে আমাকে মুছে ফেলেছে। তাহলে কেন কেন আমি এখানে পড়ে থাকবো? না না, সে আসার আগে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আজ আমি এই কোয়ার্টার ছেড়ে চলে যাব। কি ব্যাপার শিখা, তুমি হঠাৎ এত রাত্রিতে এখানে? সেটা তোমার জানার প্রয়োজন নেই। কি ব্যাপার, আজকে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? ভালো কথা, ভালো সম্পর্কটা তো তুমি নষ্ট করে দিয়েছো। শিখা, আমি তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। খবরটা ন্যাকামো করবে না। শিখা, আচ্ছা শিখা মানেই কি ঝড়? তুমি কি বসন্তের বাতাস ছাড়াতে পারো না? তার জন্য তো তোমার জীবনে পথ দিলে এসেছে। হোয়াট ডু ইউ মিন? I mean you are lewd. শাট আপ। You shut up. What? Yes, I think অভিজিতের মতো তুমি একজন বিশ্বাসঘাতক খুনি। শিখা, আমি তোমাকে ভালোবেসেছিলাম চঞ্চল। আমার দিদির মৃত্যুর পর আমি তোমাকে আঁকলে ধরে বাঁচতে চেয়েছিলাম, আর তুমি আমার ভালোবাসাকে খুন করলে কেন কেন কেন? শিখা, শিখা, আমি তোমার কেমন করে বোঝাই বলো তো? তুমি Don't touch me. শিখা, আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি আর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবে না, মনে রাখবে। আর আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘৃণা করি। কি হয়েছে? কি হয়েছে শিখা, কি হয়েছে? খবরদার নেকা সাজবার চেষ্টা করবেন না। আপনি তো চেয়েছিলেন চঞ্চলের জীবন থেকে আমি সরে যাই, তাই আমি সরেই যাচ্ছি। কারণ ওই লম্পটটাকে বিয়ে করা তো দূরের কথা, ওর ছায়া মারাতেও আমি ঘৃণা করি। গুড বাই। শিখা শোনো, শোনো শিখা, যেও না, শোনো শোন, চঞ্চল চঞ্চল, শিখা তোমার সম্পর্কে সব কি কথা বলে গেল? শিখার মনে এই সন্দেহের মেঘ জমেছে স্যার, তাই তো আমার আর পদ্মিনী বৌদির পবিত্র সম্পর্কের মাঝে। ছি 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 ছি, শিখার কি মাথা খারাপ হয়ে গেছে? আর চঞ্চল চঞ্চল, তুমি কি ভেঙে পড়েছো? ওই শিখাই তো আমার মনটাকে ভেঙে দিয়ে গেছে স্যার। শয়তানটা তো ওটাই চাই। চঞ্চল, শয়তান? আপনি কার কথা বলতে চাইছেন? এই ছবিটা দেখলে তুমি সব বুঝতে পারবে। ছবি? ওই দেখি দেখি। কি এ তো সোনালির সাথে রণবীরের ছবি। ও মাই গড, ব্যাপারটা যেন কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। কিন্তু এই ছবিটা আপনি কোথায় পেলেন? এই ডায়েরিটা পড়ো। স্যার, স্যার দেখুন, এ তো সোনালির ডায়েরি। এই ডায়েরির প্রতিটি পাতায় পাতায়, এই ডায়েরির প্রত্যেকটি পাতায় পাতায় অভিজিতের নাম লেখা আছে স্যার। দেখুন। আমি দেখেছি। আচ্ছা আচ্ছা চঞ্চল, এই ডায়েরি আর ছবির কথা শিখা তোমাকে কিছু বলেনি? না, এই ডায়েরি আর ছবি সম্পর্কে শিখা আমাকে কোনোদিনের জন্য কোনো কথা বলেনি। বলেনি? তবে পদ্মিনী বৌদি রণবীর সম্পর্কে অনেক অনেক কথা বলেছে আমায়। তিনি আমাকেও বলেছে অনেক কথা, তাই চুপচাপ বসে না থেকে চালিয়ে যাব আমি আমার অনুসন্ধান। কিন্তু সেটা তো রায় চৌধুরী বাড়িকে কেন্দ্র করে। আমি ভেবে পাচ্ছি না এর মধ্যে শিক্ষা এলো কোথা থেকে। শিখার জন্য আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। শিখা চলে যায়, স্বামীভাবে আমি দুর্বল হয়ে পড়লেও কর্তব্যের ডাকে আজ কিন্তু আমি সম্পূর্ণ সতেজ। তাই রণবীর রহস্য উদ্ধারের জন্য আজ থেকে পদ্মিনী বৌদির সাথে আমি ছুটে যাব চাঁদনী বারে। Be hopeful and wish you good luck. স্যার, রণবীরের বাবাকে কেন্দ্র করে আমার মনে যে সন্দেহ দানা বেঁধেছে, সেটা যদি বাস্তবে মাটি পায় তাহলে জয় আমার অনিবার্য। গো অ্যাহেড মাই বয়। রণবীর রহস্য উদ্ঘাটনের জন্য তুমি এখনই যাও হোটেল চাঁদনী বারে। চলে যা মল্লিকা, তুই এখান থেকে চলে যা। দাদা, এই দাদা, আমি না তোর মায়ের পেটের বোন, তুই এত কঠোর হয়ে গেলি কেন দাদা? আমার চোখের জলে কি তোর মনের মাটি ভেজছে না? কি বললি? চোখের জল? মল্লিকা, মল্লিকা, আজকের এই সুপার ফাস্ট যুগে যারা চোখের জলের মূল্য দেয়, হয় তারা পাগল না হয় অপদার্থ। আমি কিন্তু ওদের দলে নেই। তাহলে কেন সেদিন রণবীরের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলিস? কেন তাড়িয়ে দিয়েছিলিস আমার কাকাকে? এই খবরদার, একদম বাজে কথা বলবি না। তুইও কিন্তু আমাকে সাপোর্ট করেছিলিস। ভুল করেছিলাম। তোর মতে মতি
আমি অন্যায় করেছিলাম, কাকার কাছে যাওয়ার মতন মুখ আমার নেই। আমি আমি তোর পায়ে ধরে বলছি দাদা, রণবীরকে তুই বুঝিয়ে বল। আরে না রে না, রণবীর শুধু আমার ভগ্নিপতি নয়, সে আমার বিজনেস পার্টনার, তাই আমি ওকে চটাতে পারবো না। তাই এখনো বলছি তুই এখান থেকে চলে যা। চলে যাব? হ্যাঁ চলে যাবে। রণবীর আমি হ্যাঁ তুমি জবাব দাও, কোন সাহসে তুমি চাঁদনি পারে এসেছো? আলাদা সংসার চাইতে এসেছে ব্রাদার, আলাদা সংসার। আমি ওকে বোঝাতে পারিনি, যদি পারো তুমি ওকে বোঝাও। দাদা 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 শোন দাদা। তুমি বাড়ি যাও মল্লিকা। বাড়ি? কাকে তুমি বাড়ি বলছো? যে রায় চৌধুরী বাড়িতে তুমি চাকরের কাজ করো? মল্লিকা চিৎকার করছো কেন? তুমি তো ওই রায় চৌধুরী বাড়ির চাকর, তা না হলে ওই বাড়ির গিন্নি আমাকে অপমান করে। কি বললে? শোনো রণবীর, তুমি আমাকে অন্য বাড়িতে নিয়ে চলো, ওই রায় চৌধুরী বাড়িতে আর আমি থাকবো না। তোর বাপ থাকবে সালে। এই বারবার বারবার একই কথা বলে কেন তুই আমার মাথাটা গরম করতেছিস? কেন নিভিয়ে দিতে চাইছিস আমার প্রতিহিংসার আগুন? রণবীর, তুমি তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম মারলাম মারলাম, কারণ ওই রায়চৌধুরী বাড়ির সঙ্গে জড়িয়ে আছে আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। ওই রায়চৌধুরী বাড়ি আমি ছাড়বো না, আর ওই বাড়িতে তোকে থাকতে হবে। রণবীর আমি আর কোনো ভান্তরামি করার চেষ্টা করবি না। আমার কাস্টমার আসার সময় হয়ে গেছে, চুপচাপ এখান থেকে চলে যা চলে যা চলে যা। মায়ের ভোগে পাঠিয়ে দেব। আমার জীবনের এক চরম ভুল, তাই তো আমার জীবনে কোনোদিন ওই খুশির সূর্য উঠবে না। সারা জীবন আমাকে শুধু কাঁদতেই হবে, আর কাঁদতেই হবে। হারাম যদি মল্লিকা এসে আমার মেজাজটাকে একেবারে তেতো করে দিয়ে চলে গেল। না 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 না, এখন পদ্মিনী আমার একমাত্র সঙ্গী ও ভাই। তাই পদ্মিনী আসার আগে এই সমরসটা পান করে মনটাকে একটু রঙিন করে নেব। ভিতরে আসতে পারি? কে? হানি পদ্মিনী, এসো এসো তোমার এই চাকরি বাড়িকে তো তুমি খুব সুন্দর করে সাজিয়েছ, একেবারে ঝাঁকা। তোমার মতো সুন্দরী আগমনী আর চাকরিবার ধন্য হয়ে গেল। না রণবীর না, বাড়ির মনোরম পরিবেশে তোমাকে নির্জন একান্তে কাছে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল। রণবীর তুমি জানো না, ওই রায় চৌধুরী বাড়ি থাকতে থাকতে না আমি হাঁপিয়ে উঠেছি। আমি সাপ্লাই করবো আমার ভালোবাসার অক্সিজেন। বিশ্বাস করো পদ্মিনী, তোমাকে পেয়ে আমার জীবনটা অন্য খাতে বইতে শুরু করেছে। আমার মন থেকে মল্লিকার ছবি মুছে গিয়ে সেখানে শুধু জায়গা করেছে তুমি। দুষ্টুমি করো না রণবীর, শান্ত হও। কি করে শান্ত হবো পদ্মিনী? তোমার উষ্ণ ছোঁয়াই আমার মনে যে ঝড় উঠেছে, সেই ঝড়ে তোমাকে না পেলে আমি কি করে শান্ত হব? কিন্তু রণবীর, তোমার জীবনে ঝড় থামলেও আমার জীবনে যদি দুর্যোগ নেমে আসে। আরে এর জন্য তুমি ভেবো না ডার্লিং, ব্যাপারটা আমি অভিজিতের নামে চালিয়ে দেওয়া। সত্যি সত্যি বলছো রণবীর? আমার কোনো ভয় নেই। ভয় নেই গ্যারেন্টি। ও তুমি বুঝবে না ডার্লিং, এটা এই রণবীর গুপ্তে অন্দর কি বা। চলো চলো আমরা এনজয় করি। লেটস গো। लेकिन हमारे की हुबी रणबीर बाबू। কে
কে আপনি? আমি পিটার ডিসুজা আছে। আরে আরে আপনি পিটার ডিসুজা, কিন্তু আপনার মাল তো এখন রেডি হয় নাই। মাল আই মিন ড্রিঙ্কস। नहीं नहीं রণবীর, তোমার বাড়ির মাল শেষ না হয়ে না না না, গেছে? তুমি মানে अरे मैडम हमें ड्रिंक्स चाय ना लड़की चाय लड़के এই আপনি আমার সাথে এনজয় করবে। ওদিকে হাত বাড়াবেন না, ওদিকে একদম হাত বাড়াবেন না। ও আমার স্পেশাল গেস্ট। আরে আপনি যাকে পাবেন না, একদম খুবসুরত লড়কি, তার নাম মিস শিখা। শিখা নামটা যেন আমি কোথায় শুনেছি। শিখা তাহলে রণবীরের খপ্পরে। আচ্ছা কি হলো, কি হলো মিস্টার ডিসুজা? আরে চলবে চলবে। अरे जरूर चलবে जरूर चलবে, लेकिन কোথায় স্যার? আর তাকে আমার সরে বাচ্চা বাপটার সঙ্গে এক খাতে বন্দি করে রেখেছি। রণবীর, রণবীর সেই মেয়েটা কি আমার থেকেও সুন্দরী? তাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই মাঝরাতে তুমি আমার বাড়িতে এসো, সেখানেই তাকে তুমি দেখতে পাবে। ওকে, ওকে, लेकिन চলো। আমি কি খাবে রণবীর বাবু? এই রণবীর বাবু, আমি কোনো কথা শুনবে না। আই ওয়ান্ট হার এট ওয়ান্স। দেখুন মিস্টার ডিসুজা, আমি আর ডিসুজা, লিসেন টু মি। আমি যদি এই মুহূর্তে কোনো লড়কি না পাই তো এই চাঁদনি বার আমি তরফার করবে, পুলিশকে ইনফর্ম করবে। হ্যাঁ হ্যালো, এই দাঁড়ান 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 দাঁড়ান, ওয়েট, আমি দেখছি, একটু দাঁড়ান। পদ্মিনী কি করবে এখন? আমি মানে তুমি যদি ওকে একটু শান্ত করো আর কি। আমি অসম্ভব, অসম্ভব রণবীর, অসম্ভব রণবীর। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে। পদ্মিনী আমিও তো তোমাকে খুব ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে তুমি যদি ওকে শান্ত না করো আমার সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। হ্যালো সর্বনাশ। হ্যালো, শুধু হ্যালো 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 করছে তো করতে। পদ্মিনী আমার ভালোবাসার রূপী, শুধু আজকে দিনটার মতো থেকে শান্ত করো, নাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। পদ্মিনী আমি তোমার পায়ে দাঁড়িয়ে। কিন্তু আজই প্রথম, আজই শেষ, শুধু তোমার জন্য। হাই পিটার। হাই সুইটি, এই আপনি আমার সাথে এনজয় করবেন? আই এম অলওয়েজ রেডি, কাম অন। বৌদি তোমার জন্যই তো আজকে আমি অনেক কিছু পার করতে পেরেছি। এখন কোনো কথা নয়, এখন শুধু একটাই, ইয়া प्यार जिंदगी है, प्यार बंदगी है, बंदगी है। प्यार 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 बिना क्या মানবো না। প্রতিদিনের স্বেচ্ছাচারিতা আমি কিছুতেই বরদাস্ত করবো না। মাসিমা, নিবারণ কাকা, আপনারা কেন সহ্য করছেন? এসব কথা আমাকে বলে কি লাভ বাবা অভিজিৎ? তুমি তো তোমার মাকে বলতে পারো। থাক, মায়ের কথা বলবেন না, মায়ের কথা বলবেন না। মায়ের প্রশ্রয় পায় বলেই তো পদ্মিনী আমাকে মানে না। কি করে মানবে, কি করে মানবে? পদ্মিনীর যে আজকাল পাখা গজিয়েছে আর তাকে উঠতে সাহায্য করছে তোমার ওই বন্ধু চঞ্চল। চন্দনা দেবী,
আপনি ভুল কথা বলছেন। আমি কেন ভুল বলবো? পাড়ার সবাই জানে চঞ্চল আর পদ্মিনীর মাখামাখির কথা। মাসিমা কি বলছেন আপনি? বাবা অভিজিৎ, বাবা অভিজিৎ, আমি বলি কি, আগুন আর ঘি যদি পাশাপাশি থাকে। চন্দনা দেবী, বৌমনির সম্পর্কে নোংরা কথাগুলো বলতে আপনার লজ্জা করছে না? ছি 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 ছি। আমূলজা করছেন কেন? আপনি জানেন না ওই চঞ্চলের সাথে পদ্মিনীর সম্পর্কের জন্য শিখা চঞ্চলকে ছেড়ে চলে গিয়েছে? আপনি চুপ করুন। আমাকে না হয় চুপ করাবেন, আমাকে না হয় চুপ করাবেন, কিন্তু পাড়া প্রতিবেশীদের কিভাবে চুপ করাবেন? তারা কি বলে জানেন? তারা বলে ওই পদ্মিনীর চালচলন নাকি নোংরা পাড়ার মেয়েদের মতো। মাসিমা, বাবা অভিজিৎ, তোমার মা যাই বলুক না কেন, আমার কিন্তু পদ্মিনীর চালচলন একদম ভালো লাগে না। ঘরের বউ হয়ে পরপুরুষের সঙ্গে মেলামেশা আমি একদম পছন্দ করি না। আমার বৌমাই মল্লিকা যদি এমনটা করতো না, তাহলে তাকে আমি কবে ঘর ধাক্কা দিয়ে বের করে দিতাম। ছি। ওই মহিলার কথা তুমি কিছু মনে করো না খোকা বাবু। আমার মনে হয় সব ষড়যন্ত্র, সব মিথ্যা। তবু প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি মিথ্যার আড়ালে সত্য লুকিয়ে থাকে। তা হয়তো থাকে, তবু এক্ষেত্রে আমি বলবো বৌমনি সম্পূর্ণ নির্দোষ। পদ্মিনীকে আপনি ক্লিন চিট দিতে পারেন, কিন্তু আমি পারি না। খোকা বাবু, আমি তোমাদের বাড়ির চাকর হলেও কাকার বয়সী, আর সেই কাকা হিসেবেই বলছি তুমি বিরাট ভুল করছো। কি বলেন? তুমি গাছের গোড়া কেটে ডগায় জল ঢালতে চাইছো, কিন্তু তাতে কি গাছ বাঁচবে? এবারুন কাকা, খোকা বাবু, বৌমনি যদি কোনো ভুল করেও থাকে, এই রায় চৌধুরী বাড়ির কোনো নিয়মও ভেঙে থাকে, তার জন্য তিনি দায়ী নয়, দায়ী তুমি আর তোমার উদাসীনতা। মানি না, তার প্রতি আমি উদাসীন হলেও এবারের গার্জেন হিসেবে আমার মা আছেন, মায়ের উচিত তাকে শাসন করা। কাকে শাসন করার কথা বলছিস রে খোকা? তাকে আবার পদ্মিনীকে? কেন? বৌমা তো কোনো ভুল করেইনি। তার প্রতি তুমি দুর্বল, তাই তার কোনো দোষই তোমার চোখে পড়ে না। কি ব্যাপার রে খোকা, আজ বৌমার দোষ ধরছিস কেন? কেন ধরবো না? কেন ধরবো না? সে তো রায় চৌধুরী বাড়ির বউ, তার কি উচিত সবসময় বাড়ির বাইরে যাত্রার সঙ্গে সময় কাটাতো? নিশ্চয় সময় কাটাবে। কার মোহে কিসের টানে এই বাড়িতে পড়ে থাকবে বলতে পারিস? সে তো একটা রক্ত মাংসের মানুষ, পুতুল তো নয় যে আমি আলমারি সাজিয়ে রাখবো। কিন্তু মা, শোন খোকা, বৌমাকে বাইরের বাইরে যাওয়ার অনুমতি আমিই দিয়েছি, এবং সেটা যাত্রার সঙ্গে নয়, চঞ্চলের সঙ্গে। কাজটা তুমি ভালো করনি মা। খোকা, মা, তুমি কেন বুঝতে পারছো না? চঞ্চলের সঙ্গে তার বাইরে যাওয়ার ব্যাপারটা নিয়ে বাইরের লোকেরা নানা রকম কথা বলছে। বাইরের লোকেরা বলছে না, তুই বলছিস? নিশ্চয় বলছি, নিশ্চয় বলছি, কারণ তার সঙ্গে জড়িয়ে আছে এই চৌধুরী বাড়ির মান সম্মান। খোকা, আমাকে তুমি ভুল বুঝো না মা। তুমি নিশ্চয়ই জানো যে পরিপূর্ণ বাগান থেকে কোনো ফুল গাছ সরে গেলে কিংবা ঘর থেকে কোনো আসবাব সরে গেলে সেখানে একটা শূন্যতা তৈরি হয়। ও তাই হয় বুঝি? হ্যাঁ হ্যাঁ, হয় হয় মা, হয়। আর সেটা বোঝার জন্য অনুভূতি দরকার হয়। কোন অনুভূতি আছে? একটা জলজন্ত মেয়ে তো চারপাশে ঘুরে বেড়ায়, তুই কি কোনোদিন কখনো তার দিকে ফিরেও তাকাস? তুই তো একটা শুকনো কাঠ কিংবা পাথর। মা, আমি বলছিলাম, শোন খোকা, শোন, তুই যখন তাকে মেনে নিবি না, তার দোষ ধরার চেষ্টাও করবি না। মা, আমি একটা কথা তুই মনে রাখবি, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। মা তো ঠিক কথাই বলেছে। পদ্মিনীকে তো আমি কোনোদিন মন জুড়ে দেখিনি, তাহলে তার কথা আমি ভাবছি কেন? তাহলে কি আমি পদ্মিনীকে ভালোবেসে ফেলেছি? হ্যাঁ হ্যাঁ, পদ্মিনীকে আমি ভালোবাসি, অথচ তাকে আমি বলতে পারিনি। না না, এ ভুল আমি আর করবো না। আজ আমি পদ্মিনীকে ডেকে বলবো, পদ্মিনী, পদ্মিনী। কে? ও অভিজিৎ বাবু, কিছু বলবেন? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে পদ্মিনী। আই এম সরি, আজ আমি খুব টায়ার্ড। আপনার ওই কথাগুলো কাগজে লিখে রাখবেন, আমি সকালবেলা পড়ে নেব। হাউ ডেয়ার ইউ! তুমি কি ভুলে গেছো আমি তোমার স্বামী? সেটা কাগজে কলমে। সো হোয়াট? জবাব দাও, জবাব দাও। প্রতিদিন তুমি কোথায় যাও? কেন? ঘুরতে, হাওয়া খেতে, সিনেমা দেখতে। এত রাতে বাড়ি ফিরতে তোমার লজ্জা করছে না? এই সংসারের প্রতি কি তোমার কোনো কর্তব্য নেই? এই যে মিস্টার, আপনি আমাকে কর্তব্য শিখাচ্ছেন, কিন্তু কোন অধিকারে? স্বামীর অধিকারে, কারণ তুমি আমার স্ত্রী। সে কি?
ওই বিশ্রী শব্দটা উচ্চারণ করতে আপনার প্রেস্টিজে লাগছে না? ও কাদায় পড়েছেন বুঝি? পদ্মিনী, এই যে, আমি আপনার পকেটের কোনো অবহেলিত 50 পয়সা নই যে আপনি আমাকে নিয়ে যখন খুশি হাততাল খেলবেন। কিন্তু তুমিও তোমার জীবনটাকে নিয়ে যত্রতত্র জুয়া খেলতে পারো না। পারি, কারণ আমি 7 নম্বর সোনাগাছির 1 নম্বর দেহটাকে নিয়ে আমি যেখানে খুশি মিলে দিতে পারি, তাতে আপনি বাধা দেবার কে? আমি কি করলাম? এরপরও তুমি হাসছো? হাসবো না, কারণ আমি যে আমার পরম পাওনা পেয়ে গেছি। পদ্মিনী, আমি ভুল করে ফেলেছি। তুমি ভুল করেছো বলেই তো আজ আমি তোমার স্পর্শ পেলাম। তুমি আমাকে ভালোবেসে ফেলেছ গো, তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। হ্যাঁ পদ্মিনী, হ্যাঁ, ঘৃণা করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তা নিজেই জানি না। বলো না গো, ওই ভালোবাসার শব্দটা তুমি আর একবার আমায় বলো না। ভালোবাসি, আবার বলো। ভালোবাসি, আবার বলো। ভালোবাসি। আবার বলো। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। না, আমি কিছুতেই ভাবতে পারছি না রণবীরটা কেন আমাকে এখানে আটকে রেখেছে। এই কথাটা জিজ্ঞাসা করার মতো কোনো লোক। আরে ওই তো এখানে একজন শুয়ে আছে, নিশ্চয়ই ও এ বাড়ি দাঁড়ান। তাই ওকে ডেকে জিজ্ঞাসা করে দেখি। এই যে শুনছেন, এই যে শুনুন না, আরে আমার কথাটা শুনুন। কেন বিরক্ত করছো? আপনি ভুল করছেন, আমি ভূত নই, আমার নাম শিখা। সেই চোখ, তাহলে সে কে? কার কথা বলছেন? 7 বছর আগে রায় চৌধুরী বাড়িতে যে খুন হয়েছিল, সে ছিল আমার দিদি, আর তাকে খুন করেছিল ওই অভিজিৎ রায় চৌধুরী। খবরদার, মিথ্যে কথা বলবে না। তোমার দিদিকে অভিজিৎ খুন করেনি, খুন করেছিল আমার ছেলে রণবীর, আর সেই খুনের একমাত্র আই উইটনেস আমি। আপনি ভুল করছেন, কারণ দিদির পেটের বাচ্চা ডিএনএর সঙ্গে অভিজিতের ডিএনএ মিলে গিয়েছিল। হ্যাঁ, মিলে গিয়েছিল, কিন্তু কেন মিলে গিয়েছিল শুনবে? কাছে এসো, কানে কানে বলি। আপনি কি বলছেন? ঠিকই বলছি, অভিজিৎ সম্পূর্ণ নির্দোষ, আর খুনি সেই রণবীর। ও মাই গড, আমি কি ভুল করেছি? আমার দিদির খুনি হাতে রাখতে পেরেছি। না, আমার এক্ষুনি বাইরে যাওয়া দরকার, কিন্তু আমি কেমন করে যাব? আমি তোমাকে নিয়ে যাব। কি করে নিয়ে যাবেন? ঘরের সব দিক তো বন্ধ। তবু একটা গোপন পথ আছে। গোপন পথ? ওই যে জানালাটা দেখতে পাচ্ছ, ওই জানালার ঘর হাত খুলে আমি মাঝে মাঝে বেরিয়ে যাই। চলো। কিন্তু কেউ যদি এসে পড়ে? কেউ আসবে না, ওই শয়তানি চন্দন আমাদের খাবার দিয়ে গেছে। এই তো উপযুক্ত সময়, চলো। মাথা নিচু করে সাবধানে চলো। এই জানোয়ার,
রণবীর তুই কি ভেবেছিস তুই আমার চোখে ধুলো দিয়ে শিখাকে এখান থেকে বের করতে পারবি না? ওর যাওয়া হবে না। কেন যা হবে না? কেন তুমি আমাকে এখানে আটকে রেখেছো? এই হারামজাদি, ওকে না আটকালে আমি যে ফাঁসির দড়িতে লটকে যাবো। ওই শুয়োরে বাচ্চা পবিত্র ব্যানার্জি অভিজিতের কেসটা কোর্টে রিওপেন করেছে, তার জন্য কয়েকটা হিয়ারিং হয়ে গেছে। সবার সন্দেহ তীর এখন আমার দিকে। কিন্তু তার সঙ্গে আমার কি সম্পর্ক? সম্পর্ক আছে। ওই চঞ্চল আর পবিত্র ব্যানার্জি আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের হাতে যদি সেই ছবিটা, ছবিটা কোন ছবি? আমার আর সোনালের সেই ছবি। ও, ওই ছবিটার জন্য তুমি আমাকে বোন বলে রেখেছিলে। হ্যাঁ রে সলি, হ্যাঁ। কিন্তু ওই ছবি তো আমার কাছে নেই। আরে তাতে কি হয়েছে? তুই তো আছিস, তাই না? প্রয়োজনে সোনালির মতো তোকে। ওকে তুই মারিস না। এই ছোট বাচ্চা, তোকে আজকে মেরে ফেলবো। ছোট বাচ্চা, তোকে আজকে মেরে ফেলবো। আমাকে মারিস না রণবীর, আমি তোর বাবা। খবরদার বাবা শব্দটা তুই আমার সামনে উচ্চারণ করবি না, করবি না। শুধুমাত্র তোর পাপে আজ আমি নাম গোত্র বংশ পরিচয়হীন একটা মাংস পিণ্ডে পরিণত হয়েছি। আরে আমি তো ওই অভিজিতের মতো ওই রায় চৌধুরী বাড়ির সন্তান। ওই চৌধুরী বাড়ির সুখ ঐশ্বর্য আমিও তো ভোগ করতে পারতাম। শুধুমাত্র তোর পাপে সব থাকতেও আজ আমি সর্বহারা পথের ভিখারি। এখানেই থাকবি, হিংসার পথে চৌধুরী বাড়ির মালিক হতে পারবি না। আমি তোকে হতে দেব না। তোরা কেউ আমাকে আটকে রাখতে পারবে না। আমি নাম চাই, গোত্র চাই, চাই বংশ পরিচয়, আর চাই রায় চৌধুরী বাড়ির পূর্ণ অধিকার। সেই স্বপ্ন তোর কোনোদিন পূরণ হবে না রে রণবীর গুপ্ত। আমি তোকে ফাঁসিতে ঝোলাবো। তাই ছোলা, ততক্ষণ কম ঘরে বসে শক্তি সঞ্চয় কর, শক্তি। কাকাবাবু, এখন আমাদের কি হবে? আমাদের কি অন্ধকার কুম ঘরে বন্দি হয়ে থাকতে হবে? চুপ চুপ চুপ, কাদের জন্য পায়ের শব্দ শুনতে পাচ্ছি। এসো এসো পদ্মিনী, আসুন আসুন চঞ্চল বাবু। শয়তানটা তাহলে এখানে তার বাবা শিকাকে আটকে রেখেছে। আমি যে শিকার কথাটা জেনে গেছি সেটা ওরা বুঝতে পারেনি। বৌদি তোমরা এগো, আমি চারিপাশটা ভালো করে লক্ষ্য রাখছি। ঠিক আছে ঠিক আছে। উফ, কি অন্ধকার, কি নোংরা জায়গা। তোমরা এখানে দাঁড়াও, আমি ওদেরকে বের করে নিয়ে আসছি। কে কে ওখানে? আমি মল্লিকা। দেখি তুমিও কি রণবীরের মতো? বাবা চুপ করুন। তুমি আমাকে বাবা বলে ডাকলে। আপনার ছেলেকে আমি চিনতে পারিনি বাবা। তার কথা শুনে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি। আপনি আমায় ক্ষমা করে দিন বাবা। আর সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চঞ্চল আর পদ্মিনীকে আমি রাস্তা দেখিয়ে নিয়ে এসেছি। বৌমা, কি বললে মল্লিকা? আমাদের উদ্ধার করতে চঞ্চল আর পদ্মিনী দিয়ে এসেছে। হ্যাঁ ঋষিকা, তুই ভুল করলেও ওরা কিন্তু ভুল করেনি। চঞ্চল, চঞ্চল তুমি আমাকে ক্ষমা করে দাও। চঞ্চল না শিখা না, আমার কাছে ক্ষমা চেয়ে তোমার কোনো লাভ নেই। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে যাও আমার দেবীর মতো দিদির কাছে। চঞ্চল যাও যাও যাও। দিদি, দিদি তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি। ছি শিখাচ্ছি, আধুনিক যুগের মেয়ে হয়ে মনটাকে এত ছোট করে রেখেছো কেন? তুমি তো অনেক দূর লেখাপড়া শিখেছো, শুনেছি কথায় কথায় ইংরেজিও বলো, অথচ সব রচনাকেই গরুর রচনা বানিয়ে ফেললে। দিদি তুমি আমায় ক্ষমা। এই দেখো,
তুমি যদি আমার এই মিষ্টি ভাইটার মতো না হতে না, তাহলে তোমার দুটো গালে থাপ্পড় মেরে তোমার দাঁতগুলো ভেঙে আমি তোমারই হাতে দৌড়িয়ে দিতাম। পদ্মিনী, আর আমাদের দেরি করা ঠিক হবে না। চঞ্চল, শিখাকে নিয়ে গাড়িতে বসো, আমরা আসছি। ঠিক আছে দিদি, আমরা যাচ্ছি, তবে সাবধানে পা ফেলবে। একটা কথা মনে রাখবে, বিপদ সব সময় ওত পেতে বসে থাকে। ঠিক আছে ঠিক আছে, চলো বাবা। কি বাবা, জ্বরে যে তোমার গা পুড়ে যাচ্ছে। তবু আমাকে যেতেই হবে, সেই গুপ্ত সত্যটা প্রকাশ করার লগ্ন যে এসে গেছে। বাবা চলুন বাবা, বাবা চলো, বাবা চলো তাড়াতাড়ি। ও বা আরে কুটিলা সুন্দরী, তুমি এসে গেছো। এতক্ষণ আমি মনে মনে তোমারই কথা ভাবছিলাম। এই চুপ করো, শিখা কোথায়? চঞ্চল তাকে ভালোবাসার কথা শোনাতে নিয়ে গেছে শাশুড়ি ঠাকুরও। শয়তানি, তুইও তাহলে ওদের দলে ফিরে গেছিস? না মিললে তোমার ছেলের কুকীর্তির কথা জানতে পারতাম। কুটিলা সুন্দরী, সরাব, আমরা যাই। কোথায় যাবি? হ্যাঁ কোথায় যাবি? আমি রণবীরকে এক্ষুনি খবর দেবো। খবরদার, এক পাও এগোবে না। তার মানে শয়তানি চন্দনা, 30 বছর ধরে তুমি আমাকে জ্বালিয়ে এসেছো। তোমাদের মা ছেলের অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি, শুধু আজকের দিনটার অপেক্ষায়। আর আমি সহ্য করিনি? আমিও তো 30টা বছর ধরে অপেক্ষা করে আছি এই রায়চৌধুরী বাড়িতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, সম্পত্তির ভাগ নেওয়ার জন্য। আরে বাবা, তার জন্য এত চিন্তা করছো কেন কুটিলা সুন্দরী? তার জন্য তো আমি আছি। আমি মল্লিকা, বাবাকে নিয়ে গাড়িতে বসো, আমি আসছি। খবরদার মল্লিকা, মল্লিকা, আমার এত বড় সর্বনাশ করবি না মল্লিকা। খবরদার, এক পাও যাবে না। বলো, বল তুই এবার কি চাস? কি চাই? আমি আমার শ্বশুর বাড়ির সম্পত্তির ভাগ চাই। কি কি বললি? এই জানিস তো, আজকাল না আমি কানে কম শুনছি রে। একটু জোরে বল, জোরে বল, জোরে বল। আমি আমার শ্বশুর বাড়ির সম্পত্তির ভাগ চাই। তোর শ্বশুর বাড়ির সম্পত্তির ভাগ চাস? হ্যাঁ সত্যি ভাগ নিবি? নেব। সত্যি নিবি? হ্যাঁ নেব। তাহলে না, আমার শাশুড়ির কাছ থেকে তুই অধিকার ছিনিয়ে নেবে না। এই না, সত্যি বলছিস? তাহলে আমি যা যা বলবো তুই তাই তাই করবি। হ্যাঁ, আস্তে আস্তে ওঠ। আমি গান গাইবো আর তুই নাচবি। আমার নাচতে হবে। ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী চন্দনা নাচে। আহা, ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী চন্দনা নাচে। এই নাচ নয় রে, এই নাচ নয়, বাদরি নাচ নাচবি, বাদরি নাচ। সোহাগ চাঁদ বদনি দনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনি দনি নাচ তো দেখি, নাচ তো দেখি, বালা নাচ তো দেখি, বালা নাচ তো দেখি। সোহাগ চাঁদ বদনি দনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনি দনি নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনি দনি নাচ তো দেখি। আর পারছি না। বাবা, বাবা, ওই দড়িটা আমায় দাও তো। আমার দড়ি কেন? আরে দেখ না, দড়িটা নিয়ে কি করবো তুই তো দেখতে পাবি। আমি বাঁচছো কেন? বাঁচছো কেন? আমার বাজার খুলে দাও। কেন বলে দেব? তোরা মা ছেলে মিলে এই রায়চৌধুরী বাড়ি থেকে কুড়ে কুড়ে খেয়েছিস, আর তোকে ভাবলাম এবার তোর ছেলের পালা। এই বদ্ধ ঘরে তুই এখানে পচে পচে মরবি না শয়তানি, পচে পচে মরবি। এই ঘরের সমস্ত দরজা জানালাগুলো আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি। বন্ধ। বন্দিনী না, বন্দিনী, বন্দিনী না, বন্দিনী। রণবীর, বাবা রণবীর বাঁচা।
ইওর অনার, আগের শুনানিতে আমি বেশ কিছু সাক্ষীকে মহামান্য আদালতে পেশ করেছিলাম এবং মহামান্য আদালত তাদের জবানবন্দি রেকর্ডও করেছেন। তাই আজকের শুনানির সাক্ষী হিসাবে আমি আই অবজেক্ট ইওর অনার। ডিফেন্স কাউন্সিল অযথাই আদালতে সময় নষ্ট করছেন। উনি আসারে গল্প ফেলে প্রমাণ করতে চাইছেন যে আসামি অভিজিৎ রায়চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ ইওর অনার, আমি সম্পূর্ণ নির্দোষ। সোনালী মুখার্জিকে আমি খুন করিনি। আমি খুনি নই। আমি বাঁচতে চাই ইওর অনার, আমি বাঁচতে চাই। অর্ডার অর্ডার মিস্টার ব্যানার্জি প্রসিড। থ্যাংক ইউ মিলর্ড। আমি জেরা করতে চাই ডক্টর পি সিনহাকে, যিনি মৃতা সোনালীর ডেড বডি পোস্টমর্টম করেছিলেন। প্রসিড। ডক্টর পি সিনহা হাজির। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। আচ্ছা ডক্টর সিনহা, আজ থেকে 7 বছর আগে, আই মিন 12/2/2017 তারিখে আপনি মৃতা সোনালীর ডেড বডি পোস্টমর্টম করেছিলেন। আগে হ্যাঁ। পোস্টমর্টম আপনি কি জানতে পেরেছিলেন? সোনালী দেবী খুন হওয়ার সময় অন্তঃসত্ত্বা ছিলেন এবং আসামি তাকে বাঁ হাত দিয়ে খুন করেছিলেন। সেটা আপনি বুঝতে পারলেন কি করে? কারণ কোন মানুষের ডান হাত এবং বাঁ হাত সমান সক্রিয় হয় না। ডান হাত এবং বাঁ হাতের মধ্যে কিছু পার্থক্য থেকেই থাকে। তাই আমি সিদ্ধান্ত নিই যে আসামি বাঁ হাত দিয়ে ছুরি দ্য চালিয়েছিলেন। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। আপনি আসতে পারেন। এরপর আমি জেরা করতে চাই এই কেসের তদন্তকারী অফিসার মিস্টার চঞ্চল চ্যাটার্জিকে। প্রসিড। মিস্টার চঞ্চল চ্যাটার্জি হাজির। বলুন, যা বলবো সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আজ থেকে 7 বছর আগে আপনি মহামান্য আদালতে দাঁড়িয়ে বলেছিলেন খুনের দিন আপনি রায়চৌধুরী বাড়িতে উপস্থিত ছিলেন। হ্যাঁ, অভিজিৎ রায়চৌধুরীর বিবাহ উপলক্ষে ব্যক্তিগত সম্পর্কে খাতিরে আমি একজন নিমন্ত্রিত অতিথি হিসেবে ওইখানে উপস্থিত ছিলাম। আচ্ছা, আপনি তো আসামিকে অ্যারেস্ট করেছিলেন। হ্যাঁ। আপনি কি আসামিকে খুন করতে দেখেছিলেন? না, স্যার। তাহলে অ্যারেস্ট করলেন কেন? কারণ আসামি ডান হাতে ছুরি ধরা ছিল আর ওই ছুরিতেই ছিল রক্তের দাগ। দ্য পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। মিস্টার পাবলিক প্রসিকিউটর, এবার আপনি কোয়েশ্চেন করতে পারেন। No question. থ্যাংক ইউ, ইউ মে গো নাও ইওর অনার। সেদিন শুধুমাত্র সন্দেহের বশে অফিসার চ্যাটার্জি অভিজিৎ রায়চৌধুরীকে অ্যারেস্ট করেছিলেন। এমনও তো হতে পারে ইওর অনার খুনি অভিজিৎ নয়, সে রায়চৌধুরী পরিবারের অন্য কেউ। হ্যাঁ ইওর অনার, গাড়ির চাবির জন্য আমি সেদিন রণবীরের খোঁজে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি এক ভদ্রমহিলা ছুরিবিদ্ধ অবস্থায় ছটফট করছেন। তার বাঁচার আকুলতা দেখে আমি বিহল হয়ে পড়ি এবং তাকে বাঁচানোর চেষ্টায় তার পেটে থেকে ডান হাতে ছুরিটা আমি তুলে নিই। বিশ্বাস করুন, আমি সেখানে পৌঁছানোর আগে অন্য কেউ তাকে খুন ইয়েস করেছিল। মি লর্ড। অভিজিৎ ঘটনাস্থলে পৌঁছাবার আগেই খুনি বাম হাতে গ্লাভস পরে সোনালীকে খুন করে পালিয়ে যায়, আর যার ফলে খুনির হাতে ছাপ ছুরিতে পড়েনি। আর ইনসিডেন্টলি অভিজিৎ ঘটনাস্থলে পৌঁছে ডান হাতে ছুরি ধরার কারণে ছুরিতে অভিজিতের ডান হাতের ছাপই পড়েছে। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্টে ছুরিতে অভিজিতের ডান হাতের ছাপের কথাই বলা হয়েছে, কিন্তু ডক্টর সিনহা বলেছেন খুনি বাম হাতে খুন করেছিল। দুর্ভাগ্যবশত আদালত ডক্টর সিনহার সেই রিপোর্টকে গুরুত্ব দেয়নি। আই অবজেক্ট ইওর অনার। আজ থেকে 7 বছর আগেই আসামি অভিজিৎ রায়চৌধুরী খুনি সাব্যস্ত হয়েছিল। পোস্টমর্টম রিপোর্টকে গুরুত্ব দেওয়া হয়নি ঠিকই, কিন্তু অভিজিতের বিরুদ্ধে প্রধান এভিডেন্স ছিল মৃতা সোনালীর গর্ভের সন্তান। সেই সন্তানের পিতা অভিজিৎ রায়চৌধুরী নয়। আপনি কি ডিএনএ রিপোর্টকে ভুল প্রমাণ করতে চাইছেন? আপনি কি জানেন না অভিজিতের ডিএনএর সঙ্গে মৃতা সোনালীর গর্ভের সন্তানের ডিএনএ মিলে গিয়েছিল? মিলে গিয়েছিল, মিলে যায়। আর এটাই জেনেটিক্সের থিওরি। এই আদালতে দাঁড়িয়ে আপনি আমার প্রতিপক্ষ হলেও আপনি কি অস্বীকার করতে পারেন আপনি আমার ভাইপো আর আমি আপনার কাকা? না, পারেন না, কারণ আপনার আর আমার দুজনের ডিএনএ এক। হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কারণ আমরা একই পরিবারের মানুষ। দ্য পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। একই পরিবারের মানুষ হওয়ার কারণে আমার আর ওই মানস ব্যানার্জির ডিএনএ যদি এক হয়, তাহলে আমি হলফ করে বলছি ওর অনার সোনালীর গর্ভের সন্তানের পিতা অভিজিৎ নয়, সে রায়চৌধুরী পরিবারের অন্য কেউ। আই অবজেক্ট ইওর অনার। মিস্টার ব্যানার্জি বোধহয় ভুলেই যাচ্ছেন যে অভিজিৎ রায়চৌধুরী ওই রায়চৌধুরী পরিবারের একমাত্র সন্তান। না, অভিজিৎ রায়চৌধুরী পরিবারের একমাত্র সন্তান নয়। মহামান্য আদালত নিশ্চয়ই জানেন যে আজ থেকে 30 বছর আগে আসামি অভিজিতের পিতা বিশ্বজিৎ রায়চৌধুরী স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও কলিয়ারির এক ভদ্রমহিলাকে বিয়ে করেছিলেন এবং তাদের একটা সন্তানও হয়েছিল। হ্যাঁ হয়েছিল, কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টে তারা তো মারা গেছে। না, মিথ্যে কথা, মিথ্যে খবর। তারা কেউ মারা যায়নি, তারা সবাই বেঁচে আছে আর তারা সবাই আমাদের আশেপাশেই ঘোরাফেরা করে। তাহলে বলুন, কে সেই অবৈধ সন্তান? আপনার বিজনেস পার্টনার মিস্টার রণবীর গুপ্ত। আর রণবীর গুপ্তই মৃতা সোনালীর গর্ভের সন্তানের পিতা। অর্ডার অর্ডার। আই অবজেক্ট ইওর অনার।
রণবীর গুপ্ত একজন সজ্জন এবং সম্ভ্রান্ত ব্যক্তি, আর আমি এও জানি রণবীরের পিতা সত্যগুপ্ত। তাই তাদের সঙ্গে এই রায়চৌধুরী পরিবার আর এই খুনের কোনো সম্পর্কই নেই। আছে আছে সম্পর্ক আছে, সেটা আমি আদালতে দাঁড়িয়ে এক্ষুনি প্রমাণ করবো ইওর অনার। তার জন্য আমি জেরা করতে চাই মৃতা সোনালীর বোন শিখা মুখার্জিকে। প্রসিড। শিখা মুখার্জি হাজির। বলুন, যা বলবো সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মিস শিখা, আপনি রণবীর গুপ্তকে চেনেন? খুব ভালোভাবে চিনি। আপনাদের কতদিনের পরিচয়? প্রায় 1 মাসের। কিন্তু আমার কাছে খবর আছে 7 বছরের বেশি সময় ধরে আপনি রণবীর গুপ্তকে চেনেন, আর তার প্রমাণ রণবীরের সঙ্গে আপনার এই ছবি। মিথ্যে কথা, এটা আমার ছবি নয়, এটা আমার দিদির ছবি। আর ওই ছবিটার জন্য রণবীর গুপ্ত আমাকে গুম করে আটকে রেখেছিল, আর সেখান থেকে উদ্ধার করেছিল পদ্মিনী আর চঞ্চল। মিথ্যে কথা, আপনি আদালতকে বিভ্রান্ত করছেন। মিথ্যে নয়, সম্পূর্ণ সত্যি। আপনি আসতে পারেন ইওর অনার। মিস শিখার কথাগুলো যেমন সত্যি, তেমনি সত্যি সোনালীর সঙ্গে রণবীরের ওই ছবিটা, আর ওটা 7 বছর আগেই তোলা হয়েছিল, আর এই তার ফরেনসিক রিপোর্ট। ইওর অনার, ওই ছবি দেখে প্রমাণ করা যায় না যে রণবীর গুপ্ত রায়চৌধুরী পরিবারের সন্তান এবং মৃতা সোনালীর গর্ভের সন্তানের পিতা। সে প্রমাণ আমি আদালতে দাঁড়িয়ে এক্ষুনি করে দেবো ইওর অনার। রণবীরকে দেখে আসামি অভিজিতের স্ত্রী পদ্মিনীর মনে সন্দেহ দানা বাঁধে, আর সেই সন্দেহ পরিষ্কারের জন্য পদ্মিনী রণবীরের সঙ্গে শুরু করে প্রেমের অভিনয়। আর ঠিক সেই কারণে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মিলিত হতো, আর ওদের দূর থেকে ওয়াচে রাখতো অফিসার চঞ্চল চ্যাটার্জি। এ আপনি কি বলছেন পবিত্র কাকা? একই কারণে একদিন ওরা মিলিত হয়েছিল হোটেল চাঁদনি বারে, আর পিটার ডিসুজার ছদ্মবেশে অফিসার চ্যাটার্জি তাদের বেশ কিছু কথা রেকর্ড করে। সেই রেকর্ডের কিছু অংশ আমি মহামান্য আদালতকে শোনাচ্ছি, শুনুন। কিন্তু রণবীর, তোমার জীবনে ঝড় থামলেও আমার জীবনে যদি দুর্যোগ নেমে আসে, আরে এর জন্য তুমি ভেবো না ডার্লিং, ব্যাপারটা আমি অভিজিতের নামে চালিয়ে দেব। সে কি তোমার বাচ্চাকে অভিজিতের বাচ্চা বলে? আরে ও তুমি বুঝবে না ডার্লিং, এটাই রণবীর গুপ্তে অন্দর কি বল। আই অবজেক্ট ইওর অনার। আমার মনে হয় আমার সতীর্থ বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে, তাই উনি বুঝতেই পারছেন না যে গুপ্ত আর রায়চৌধুরী দুটো পদবী সম্পূর্ণ ভিন্ন। তাই আমার মনে হয় ইমিডিয়েটলি ওনাকে পাগলা কারণে ভর্তি করা উচিত। রণবীর গুপ্তার দালাল! আমার যা প্রমাণ করার আমি সব প্রমাণ করেছি। এরপর বাকি কথা বলবেন সোনালী খুনের একমাত্র আই উইটনেস। একমাত্র আই উইটনেস সোনালী মুখার্জি খুনের একমাত্র আই উইটনেস আমি। আপনার যা বলার আপনি কার গলা দাঁড়িয়ে বলুন। বলুন, যা বলবো সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। ধর্মাবতার রণবীর শুধু অভিজিৎকেই খুনি সাজায়নি, আমাকেও পাগল সাজিয়ে বন্দি করে রেখেছিল। তাই এতদিন এ কথা বলার সুযোগ পাইনি, আজ সেই সুযোগ করে দিয়েছে আমার বাল্যবন্ধু ব্যারিস্টার পবিত্র ব্যানার্জি। সোনালীকে খুন করেছে রণবীর, আমি নিজের চোখে দেখেছি। কে আপনি? কে আপনার সত্য পরিচয়? আমি সেই কৃষক যার আবাদ করা দুটো ফসল অভিজিৎ আর রণবীর। আমার আসল নাম বিশ্বজিৎ রায় চৌধুরী, কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় আমার নাম পিতৃ পরিচয় বংশ পরিচয় ত্যাগ করেছিলাম। ধর্মাবতার অভিজিৎ সম্পূর্ণ নির্দোষ, আপনি ওকে মুক্তি দিন, মুক্তি দিন। ও মাই গড! সোনালী খুনের মামলায় অভিজিতের কোনো সম্পর্ক নেই, সে সম্পূর্ণ নির্দোষ। তাই মহামান্য আদালতের কাছে বিনীত প্রার্থনা, অভিজিৎ রায়চৌধুরীকে সম্পূর্ণ নিঃশর্তে এবং সসম্মানে মুক্তি দেওয়া হোক, আর রণবীর গুপ্তর্থে রণবীর রায়চৌধুরীকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে আদালত এই সিদ্ধান্তে উপনীত হইল যে অভিজিৎ রায়চৌধুরী সম্পূর্ণ নির্দোষ, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল। তাই অভিজিৎ রায়চৌধুরীকে সসম্মানে মুক্তি দেওয়া হইল, আর রণবীর গুপ্তকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করার আদেশ দেওয়া হইল। দ্য কোর্ট ইজ অ্যাকশন ফর দ্য ডে।
মুখে একটাই নাম পদ্মিনী। ওদের ধারণা আমার বয়ই নাকি এই বাড়ির একমাত্র ছেলে ফাঁসির হাত থেকে মুক্তি পেয়েছে। সেই আনন্দে সবাই আমাকে ঘিরে ধরে রেখেছে। আর আমার কর্তাটি একটু সুযোগ খুঁজে বেড়াচ্ছে কখন সে আমায় একটু কাছে পাবে। আর আমার শাশুড়ি মা ছেলেকে ফিরে পাওয়ার আনন্দে আমাকে দু চোখে হারাতে চাই না। তাই তো শাড়ির গয়না দিয়ে আমাকে নতুন করে সাজিয়ে দিয়েছে। আজ মা দুর্গার বোধন, কিন্তু আমি যে গণিকা, আমার স্পর্শে এই বাড়ি দেবী প্রতিমা অসহ্য হয়ে যায়। এ আমি চাই না। তাই আমি মনে মনে ঠিক করেছি কাউকে কিচ্ছু না বলে আমি চুপি চুপি এই বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাব। পদ্মিনী, এই যে তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি আর দুর্গা মণ্ডপ খুঁজে বেড়াচ্ছি। আমাকে এত খোঁজার কি আছে? বাবা, আমি কেন খুঁজবো? তোমাকে খুঁজে বেড়াচ্ছে আমার এই মনটা আর এই চোখ দুটো। কি বললে? আমি কিছু বলিনি, কিন্তু ওরা আমাকে কি বলেছে জানো? বলেছে তোর বউ আজ খুব সুন্দর করে সেজেছে, যা চুপি চুপি গিয়ে একটু আদর করে আয়। আমায় ছাড়ো। কি ব্যাপার বলো তো পদ্মিনী, তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না? দোতলার ঘরে তোমার হাত ধরলাম, সেখান থেকে তুমি হাত ছাড়িয়ে নিয়ে চলে এলে। কেন 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 পদ্মিনী, কেন? আমার এসব ভালো লাগছে না গো। কিন্তু তোমাকে কাছে পাওয়ার জন্য আমার মনটা যে ব্যাকুল হয়ে উঠেছে। আমায় ছাড়ো না গো, আমায় ছাড়ো। এই যা, এই শিখা, আরে চোখ বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আরে গুরু চালিয়ে যাও, আমরা চোখ বন্ধ করেই আছি। এই চল, অভিদা তোমার বন্ধু হলেও প্রতিনিধিকে তুমি দিদি বলো না। নিশ্চয় দিদি বলি। দিদি, তুমি আমাদের ক্ষমা করে দাও। পাগল কোথাকার। হ্যাঁ, আরে বাবা, আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। আজ যে দেবীর বোধন, তাই তো তোমার জন্য একটা নতুন শাড়ি কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, এই নাও। ওই শাড়িটা কিন্তু আমি পছন্দ করেছি, আর তোমার জন্য নিয়ে এসেছি আলতার সিঁদুর। আরে নিয়ে নাও, ভাই এনেছে তা দিদির জন্য, অথচ দেখো আমার জন্য কিছু আনেনি শালা। বৌমা, তুই এইখানে দাঁড়িয়েছিস আর আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। একই শেখা চঞ্চল, তোমরা কখন এলে? এসো মন্দিরে এসো। চলুন, আমরা মন্দিরে যাচ্ছি। এই অভি, আরে তাড়াতাড়ি আয়, মন্দিরে যেতে হবে। কেমন? অবিতা, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে, তাড়াতাড়ি আসুন। কি রে বৌমা, আজ তুই মুখ ভার করে দাঁড়িয়েছিস কেন? খোকা নিশ্চয়ই তোকে কিছু বলেছে। মা, আমি থাম, তোর সঙ্গে আমি পরে কথা বলছি। আজকের দিনে মুখ ভার করতে নেই রে বৌমা। এই রায়চৌধুরী বাড়ির নিয়ম অনুযায়ী দুর্গা বোধনের সব কাজ নতুন বউকে তো নিজের হাতেই করতে হয়। মা, মন্দিরে আয়। সালা, এই বুড়িটা তখন থেকে ভ্যান তারা করে যাচ্ছে, ভ্যান তারা। বৌমা, বৌমা, যে রায়চৌধুরী বাড়ির নিয়ম আমাকে মেনে চলতে হবে। বৌমা, তুই বুঝতে পারলে না? আমি সাত ঘাটের জল খাওয়া গণিকা, যাকে বলে বেশ্যা। তুই কি বলছিস? হ্যাঁ গো, এতদিন আমি তোমার চোখে ধুলো দিয়ে সতী লক্ষ্মী সেজেছিলাম, তোমার ছেলে সবই জানে। কেন হতভাগা, কেন তুই আমার সঙ্গে মিথ্যাচার করলি? কেন ওই নোংরা মেয়েটাকে নিয়ে এসে আমাকে নরকে নামিয়ে দিলি? ওর কি দোষ? আমি তো শালা নিজেই এখানে ধান্দা করতে এসেছিলাম। ধান্দা, তার আগে তুই মরতে পারলি না। আমি না তোকে কতখানি ভালোবেসেছিলাম, আমার বুকের মাঝখানে থেকে আশ্রয় দিয়েছিলাম, আর সেই তুই আমাকে ঠকালি। আমার মমতার ভান্ডারে তুই আগুন ছিটিয়ে দিলি। পরেও তুই হাসছিস। বেরিয়ে যা, এই মুহূর্তে বাড়ি থেকে দূর হয়ে যা। আমাকে গরম দেখিও না, আমি তো সারা এখান থেকে চলে যাব। কেন চলে যাবে পদ্মিনী? আজ তুমি এসব কথা বলছো কেন? তোমার ওই মাটাকে বলে দাও, বিনা পয়সা হিসাবে উনি আমাকে প্রচুর খাটিয়ে নিয়েছেন। সেই খাটুনির দাম আর এই বাড়িতে থাকা 2 মাস সময়ের দাম হিসেবে আমি বাড়ি থেকে নিয়ে যাচ্ছি একটা মূল্যবান সম্পদ। কি সেটা? সেটা কোনো ফালতু জিনিস নয় গো, কোনো ফালতু জিনিস নয়, অনেক দামি জিনিস। সেটা হলো এ বাড়ি
দেখুন দেখুন বৌঠান দেখুন, এই রায় চৌধুরী বাড়ির সিন্ধুক থেকে হারিয়ে যাওয়া সেই মহামূল্যবান সম্পদটা আমি আজ আবার ফিরিয়ে নিয়ে এসেছি বৌঠান। মমতা, তুমি কি আজও আমায় ক্ষমা করতে পারবে না? ঠাকুরপো, বৌঠান, আজকের এই আনন্দের দিনে কি হয়েছে, কি হয়েছে অভিজিৎ? এ বাড়িতে নতুন করে একটা ঝড় বয়ে গেছে কাকা। তার মানে পত্তিলি এই বাড়ি ছেড়ে চলে গেছে। সে কি, কেন চলে গেছে? সেই কণিকাটাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। বৌঠান, আপনারা সবাই আমার সঙ্গে অভিনয় করেছেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। সেই শয়তানি পদ্মিনী সবকিছু ফাঁস করে দিয়ে এই বাড়ি থেকে নিয়ে গেছে একটা মূল্যবান সম্পদ। মমতা, তুমি তাকে বুঝতে পারোনি। আমি আপনি তার অভিনয়টাই ধরতে পারেননি বৌঠান। অভিনয় মানে? অভিজিৎ, পদ্মিনী শুধু তোকেই ভালোবাসেনি, সেই রায় চৌধুরী বাড়ির মায়ায় পড়ে গিয়েছিল। তাই তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে এসেছিল তোর প্রাণ বাঁচাতে। পবিত্র কাকা, শুধু তাই নয় খোকা, আমাদের বৌমার জন্যই ওই রায় চৌধুরী বাড়ির অলক্ষ্মী বিদেয় হয়েছে। কি বলছো তোমরা? হ্যাঁ বৌঠান, হ্যাঁ। তবু সে হয়তো এই রায় চৌধুরী বাড়ির পবিত্রতা নষ্ট করতে চায়নি। তাই তো এ বাড়ি থেকে মুক্তি নেবার আগে সে কুড়িয়ে নিয়ে গেছে আপনাদের সকলের ঘৃণা। পদ্মিনী কি তাহলে আত্মহত্যা করবে? না না, আমি তাকে আত্মহত্যা করতে দেবো না। বাবা, পবিত্র কাকা, যেভাবে হোক, যেমন করে হোক, পদ্মিনীকে আমি ফিরিয়ে আনবই। পদ্মিনী, আমি কি তাহলে ভুল করলাম? হ্যাঁ বৌঠান, হ্যাঁ আপনি ভুল করেছেন। আপনি তার বাইরের রূপটাই দেখেছেন, কিন্তু দেখেননি এই রায় চৌধুরী বাড়িকে ভালোবেসে সে নিজেকে ধূপের মতো নিঃশেষে উজাড় করে পুড়িয়েছে। গণিকা হলেও পদ্মিনী এই ভদ্র সভ্য সমাজের মানুষের চেয়ে অনেকে অনেকে বেশি মহান। উঠান, এই সমাজে তো অনেক মেয়ে ছিল, কিন্তু পদ্মিনী ছাড়া আর কোনো মেয়ে কি এগিয়ে এসেছিল অভিজিতের প্রাণ বাঁচাতে? মমতা, পদ্মিনী যদি এগিয়ে না আসতো তাহলে পবিত্রর প্ল্যানটাই ভেস্তে যেত, আর খোকাকেও আমরা ফিরে পেতাম না। আমি যে অপরাধ করেছি, আমি যাতে অহংকারে বলক্ষী প্রতিমাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছি। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। ফিরিয়ে দাও আমার কাছে, তাকে ফিরিয়ে দাও, আমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে দাও। পদ্মিনী, পদ্মিনী, পদ্মিনী আমাকে মেরে ফেলবো, পদ্মিনী আমাকে মেরে ফেলবো। ছিলাম, কিন্তু যাবার সময় দেখলাম এই গুণ পোকাটা ছিল এই রায় চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তির দলিল পত্রগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। তাই ওকে আমি যা কিছু হয়েছি সব ফিরিয়ে দেবো। দে দে শয়তান, দে এই রায় চৌধুরী বাড়ির সম্মান ফিরিয়ে দে, ফিরিয়ে দে শয়তান, ফিরিয়ে দে। এই শয়তান, ফিরিয়ে দিতে পারবি সোনালীর জীবন? ফিরিয়ে দিতে পারবি আমার জীবন থেকে হারিয়ে যাওয়া সাতটা? শয়তান ওঠ, ফিরিয়ে দে, ফিরিয়ে দে রে শয়তান, ফিরিয়ে দে এই রায় চৌধুরী বাড়ির শান্তি, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। ওঠ চলো, ওঠ, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার দিদিকে আমার কাছে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে চলো। পদ্মিনী, তুমি অন্তত আমাকে ক্ষমা করে গো। শয়তান, হ্যাঁ তোকে আমি ক্ষমা করবো, শয়তান, তোকে আমি ক্ষমা করবো। এই নে তোর ক্ষমা। তুমি কি করলে পদ্মিনী? এই পবিত্র রায় চৌধুরী বাড়িটাকে আমি রাহু মুক্ত করলাম। কি হলো, কি হলো পুলিশ বাবু? আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি আমাকে অ্যারেস্ট করুন। এ তুমি কোন বিড়ম্বনায় ফেললে দিদি? যে হাত দিয়ে তুমি আমার হাতে রাখি বেঁধেছিলে, সেই হাতে আমি কেমন করে হাত করা? আপনি দুঃখ করছেন কেন পুলিশ
ভুলে যাচ্ছেন কেন আমি একজন খুনি? না, তুমি খুনি নাও, তুমি অসুর না আসেনি দুর্গা। হ্যাঁ পত্নী, অনিবার্য কারণে তুমি কৈলাস থেকে হিমালয়ে চলে গেলেও আবার তোমাকে আমি কৈলাসে ফিরিয়ে আনবো। আপনারা সবাই আমাকে বাঁচাতে চাইছেন কেন? আমি যে পারাঙ্গনা। কি বলি তোমায় বারাঙ্গনা মাকে দেয় থুতু গায়, হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়। নাই বা হলে সতী, তবুও তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদের মতো, তারা আমাদের জ্ঞাতি। ভুল করিসনি, ভুল আমি করেছি, তাই সব কুসংস্কার ভুলে আমি বলছি তুই অসুচি নয়। হ্যাঁ পত্নী, এতদিন তুমি ছিলে কাগজের বউ, বর্তমানে তুমি আমার ভাবি সন্তানের জননী। তাই তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে আমি তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিলাম। স্বামী সংসার সহে না সবার, কপাল দোষে আমি রঙ্গিনী, অসরিণী ধনে সেজেছি